আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মিডল ইস্ট কুয়েত থেকে বলতেছি। চিন্তা বলতেছি যারা 4-5 লাখ টাকা খরচ করে মিডল ইস্টে আসতে চাচ্ছেন, আমি তাদেরকে বলতেছি, ভাই, মিডল ইস্টে না আইসা আপনার 4-5 লাখ টাকা দিয়া দেশে একটা ব্যবসা করেন। ভালোভাবে আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। কারণ মিডল ইস্টে আইসা আপনি 20-30 হাজার টাকায় প্রথম আসলে বেতন পাবেন, এর বাড়তি পাবেন না। খাওয়া থাকা খাওয়া থাকা সব কিছু খরচ করে 30 হাজার, ধরেন 30 হাজার টাকা আপনি রাখতে পারবেন। আর মনে করেন আমাদের দেশের বাংলাদেশের মেন কথা হলো ভিসার জন্য তো এত টাকা লাগে না। দালাল, আপনি আপনার বাইরের কাছ থেকে ভিসা নেবেন, সে বলবে যে 4 লাখ টাকা 5 লাখ খরচ হয়েছে, কিন্তু ভাই মালিকানা ভিসাতে আপনার একটা টাকা খরচ হয় না। আপনার যারা হাউস ড্রাইভার, ইস্তারার কাজে বা বিভিন্ন মাজরার কাজে আসেন, এইসব কাজে আপনার 1 টাকা পয়সা লাগে না। ঠিক আছে? অনেক কুইতি আরবরা এগুলা ফ্রি দেয়। এইসব ওই সমস্ত বিষয়তে আপনার বাংলাদেশের লোকেরা এত খারাপ ভাই, এরা মনে করেন দালালি করে। যদি আপনার 1 টাকা খরচ হয় না, বলে যে 4-5 লাখ টাকা খরচ হয়। আপনার নিজের মানুষ, আত্মীয় স্বজন বলে, আপনার চাচা বলেন, মামা বলেন, তারা এগুলা করবে। বা দূরের মানুষ বলেন, পাশের মানুষ বলেন, সবাই বলবে যে 4-5 লাখ টাকা খরচ হবে। এই মিলে বলবে, কম বলবে না। ঠিক আছে? তাই আমি সাজেশন করি, মিডল ইস্টে যদি যারা মনে করেন অনেকে আছে, কিন্তু 4-5 লাখ টাকা খরচ হয় না, 1.5 লাখ, 1,20,000, 30,000 খরচ হয়। মেন সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষের এত লোভ, বুঝছেন? ভিসার জন্য কোনো মালিক যদি ভিসা ফ্রি দেয়, সে বলে যে 4-5 লাখ টাকা লাগবে। আর ভাইয়া আপনার খান না, অল্প খান, অন্তত 50,000 টাকা খান, 1 লাখ টাকা খান, 2 লাখ টাকার মতন মানুষ ইয়া করেন না, তারাদের ফ্যাটে ক্ষুধা বেশি, তারা এসবগুলা করবে না। আপনি ইন্ডিয়ার মানুষগুলো, যতগুলা মানুষ হয়, 70-80 হাজার, 1 লাখের উপর খরচ হয় না। আমি মিডল ইস্টে আছি, আমি মিডল ইস্টে মনে করেন যত যত মানুষের সাথে দেখা হয় ইন্ডিয়ার, তারা সবাই বলে যে ভাই 70,000, 80,000